অন্যায়ভাবে আলেমদেরকে নির্মম অত্যাচার করে আলেমদেরকে জঙ্গি রূপে নাটক সাজিয়েছিল। আজকের তৌহিদি জনতা জানতে পেরেছে সেই পালিয়ে যাওয়া স্বৈরাচারী ছিল আসল জঙ্গি গোষ্ঠী। এখানে আমরা পরবর্তী বক্তব্য এবং দোয়া বলতে মাধ্যমে অটো আমরা সবাই আজকে এই বিক্ষোভ মিছিলে শরীক হওয়ার জন্য চেষ্টা করব। কেউ আমরা অজুহাত দিয়ে এই বিক্ষোভ মিছিল থেকে ফাঁকে থাকবো না ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের মাঝে আমাদের আনসার আলী ভাই সংক্ষিপ্ত আলোচনা করবেন। আমরা এখানে বসে পেয়েছি দুপুরের আগে যে ইসলাম সন্ত্রাসী গোষ্ঠী সেই গোষ্ঠী বাংলাদেশের মাথা তলা দিয়ে দেখে মুসলমানদেরকে কিভাবে তারা নিজে দবাই রাখা যায়, মুসলমানদেরকে যে বদনাম করা যায় সেই প্রচেষ্টা নিয়ে তারা কাজ করে যাচ্ছে। সেই জন্য আজকে আমরা কোনো রাজনৈতিক কোনো সংগঠন না, কোনো দলের সংগঠন না, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতের সংগঠন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিনকে দুনিয়ায় প্রতিষ্ঠা করে বলবো আমরা কারো
সম্মানিত উপস্থিতি, সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন বাংলাদেশের একটি হিন্দুত্ববাদী সংগঠন, সন্ত্রাসী সংগঠন কয়েকদিন পরে পরেই বাংলাদেশের মুসলমানদেরকে ঈমান পরীক্ষা করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়। তাই অংশ হিসেবে বিগত 5ই আগস্ট বিদায়ী পলাতক স্বৈরাচারী সরকার শেখ হাসিনা সরকার এই ইস্কন্দের ঘরের ভারতে ভিতরে আবার পিছনে এটাকে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে। এই অংশ হিসেবে ইস্কন আপনারা দেখেছেন 11 মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছে, একমাত্র আমাদের মুসলমানদের স্বাধীনতার সুযোগ দিয়ে। সংগ্রামী তৌহিদি জনতা, ইসলাম নামক সন্ত্রাসীদেরকে আমরা তৌহিদি জনতা আর সুযোগ দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা এদেরকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা বেশ ভালো করেই জানেন বিগত 17 বছর ধরে এই বাংলাদেশে জঙ্গি নাটক চলেছিল। কাদের পৃষ্ঠপোষকতায়, কাদের মদদে, এই স্বৈরাচারের মদদেই এই যে ইসকন নামক সংগঠন বাংলাদেশে প্রভাব বিস্তার করেছে। অন্যায়ভাবে আলেমদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে, অন্যায়ভাবে আলেমদেরকে নির্মম অত্যাচার করে আলেমদেরকে জঙ্গি রূপে নাটক সাজিয়েছিল। আজকের তৌহিদি জনতা জানতে পেরেছে সেই পালিয়ে যাওয়া স্বৈরাচারী ছিল আসল জঙ্গি গোষ্ঠী। আজকের এই বিক্ষোভ মিছিল থেকে একটা কথাই সরকার বাহাদুরকে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের দাবি জানাতে চাই, যেই পালিয়ে যাওয়া সরকার আলেম ওলামাদেরকে জঙ্গি সাজিয়েছিল তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতেই হবে। যাদের উস্কানিতে এই ইসকন নামক সন্ত্রাসী সংগঠন আমার সাইফুল ইসলাম ভাইকে হত্যা করেছে, যাদের উস্কানিতে আমাদের মসজিদে আঘাত করেছে, আমরা তাদেরকে এক বিন্দু ছাড় দিব না। প্রয়োজন হয়ে আরেকটা চেষ্টা করবে, এরপরে স্বৈরাচার জঙ্গিকে বাংলাদেশে থাকতে দিব না। আমাদের মাঝে শক্তি আপনারা দেখছেন বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় আসছে। একবার করে এসেছে আনসার লীগ সেজে, তারপরে দেখলাম রিস্কাওয়ালা সেজে রিস্কা লীগের পরিচয় দিয়েছে, আবার এসেছে ইসকনের বসে। দিন দেশে থেকে দেশীয় চক্রান্ত চলছে, আমরা এই চক্রান্ত কিছুতে বরদাস্ত করতে দেব না।